বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দেখাবো বেন্ডিং মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। আমরা গত দুই ক্লাসে দেখিয়েছি রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন, তারপর দেখালাম শিয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন। আজকে দেখাবো আমরা বেন্ডিং মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন। সেটি হচ্ছে, ধরো এরকম একটি বিম দেওয়া আছে যার স্প্যান 3 মিটার। এ সাপোর্টের ঠিক 1 মিটার ডানে একটা সেকশন দেওয়া আছে যেটার নাম সি। এই সেকশনে আমরা বেন্ডিং মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন অঙ্কন করব। তার জন্য দেখো এখানে একটা ইউনিট লোড বাম প্রান্ত থেকে ডান প্রান্তে চলে গেছে। তো তখনকার বিভিন্ন সময়ের ইনফ্লুয়েন্স লাইনটা আমরা অঙ্কন করব। এখন দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই ইনফ্লুয়েন্স লাইনটা, সি সেকশনের ইনফ্লুয়েন্স লাইনটা আমরা অঙ্কন করে রেখেছি। এখন এটা কি? এটা কিন্তু সম্পূর্ণ মান এই সি বিন্দু, এই সি সেকশনে, যেটা আমি গত ক্লাসে বারবার বলেছি, এই জিনিসটা বোঝাই হচ্ছে জরুরি। হ্যাঁ, তো এই প্রত্যেকটা মানই হচ্ছে কার? এই সি পয়েন্টের বেন্ডিং মোমেন্টের অবস্থা। কখন? লোডটা যখন এখানে ছিল, ওইখানে ছিল, এখানে ছিল, তো বিভিন্ন সময়কার অবস্থা। তুমি যদি মনে করো 5টা জায়গায় নিবা, 10টা জায়গায় নিবা, 100 জায়গায় নিবা, তো এটা হচ্ছে বিভিন্ন পয়েন্টে তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করবা। ওই ডায়াগ্রামগুলোর দেখবা যে সি বিন্দুতে তার মান কত, সেইটা অনুযায়ী সেটাকে আস্তে আস্তে যোগ করবা, পর্যায়ক্রমে যোগ করবা। যোগ করলে দেখবা যে ঠিক এরকম একটা ড্রয়িং তুমি পেয়ে যাবে। তো এইটা যদি আমি দেখাই যে এটা কিভাবে আসলো, যে 5টা ড্রয়িং এর কথা বললাম, 10টা ড্রয়িং এর কথা বললাম, আমরা দেখি যে লোডটা এখানে থাকাকালীন এটা সি এর মান 0 হয় কিনা। তো আমরা চলো দেখি। তো এই বিমটাই আমরা এখানে অঙ্কন করে রেখেছি। সেটি হচ্ছে যে এটা হচ্ছে সি সেকশন। আমরা ধরে নিচ্ছি যে লোডটা যখন যাওয়া শুরু করবে, তখন একটা আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। ঠিক আছে? তো ধরো লোডটা হচ্ছে এখানে, লোডটা হচ্ছে ঠিক এ সাপোর্টের উপরে অবস্থান করতেছে। তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে? তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম একটা স্ট্রেট লাইন হবে। বুঝতে পেরেছো? একটা স্ট্রেট লাইন হবে। ধরো কিভাবে হবে, এই জিনিসটা বোঝার আগে তোমার রিঅ্যাকশনটা কিন্তু বের করা জরুরি। সেটা হচ্ছে কি, যে এইখানে যখন লোডটা রয়েছে, সম্পূর্ণ লোডটাই কিন্তু এ বিন্দু নিয়ে নেবে। বি নেওয়ার কোনো চান্সই নাই, সে কোনো সুযোগই পাবে না। কারণ হচ্ছে ঠিক এর মাথার উপরে অবস্থান করতেছে, যেটা আমি রিঅ্যাকশন বের করার সময় দেখিয়েছিলাম, রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইন বের করার সময় দেখিয়েছিলাম। তো সেটি হচ্ছে যে ধরো তুমি কোন পয়েন্টের মোমেন্ট নিবা। ধরো এই পয়েন্টে মোমেন্ট নিলা, তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলা, তাহলে এর যে রিঅ্যাকশন সেটিও এইদিকে, হ্যাঁ, এই আর এ ইন্টু 3, আবার এইদিকে হচ্ছে যে ফোর্সটা তুমি দিয়েছো, ওই ফোর্স ইন্টু 3, অর্থাৎ যেটা যে বীজগণিতিক যোগফল সেটা কিন্তু 0 হয়ে গেছে। তুমি যদি এখানে মোমেন্ট নাও, একই অবস্থা, যে পরিমাণ উঠলো সেই পরিমাণ নামলো, ওই মোমেন্টের পরিমাণ সমান, এজন্য 0। তো সেটার ডায়াগ্রাম কি হবে? এরকম একটা স্ট্রেট লাইন হবে। এখন আমি পরের কন্ডিশনে গেলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। তো এই পয়েন্টে তখন মান কত? সি বিন্দুতে মান কত? সি বিন্দুতে মান হচ্ছে 0, অর্থাৎ এখানে আমরা 0 দিয়ে শুরু করব। এখন ধরো এই ইউনিট লোডটা ঠিক সেকশনে অবস্থান করতেছে, এই সেকশন বরাবর অবস্থান করতেছে। তাহলে এই যে 1 কেজির একটা বল এখানে রয়েছে, সেটা কিছু অংশ এ নিবে, কিছু অংশ বি নিবে। এ বিন্দু বেশি নিবে, কারণ কি? যেহেতু এর কাছাকাছি আছে, ওই যে আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। আর বি বিন্দু কিছুটা কম নিবে। এখন
তুমি যদি সিতে মোমেন্ট নাও, সিতে যদি মোমেন্ট নাও তাহলে কি হবে, আর এ ইন্টু 1, এটা হবে আপওয়ার্ড। আমরা বেন্ডিং মোমেন্টের সময় সংজ্ঞা কি বলেছি? সংজ্ঞা হচ্ছে এরকম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে যে একটি বিমের কিংবা একটি স্ট্রাকচারের যে কোনো একটি সেকশনের বামে অথবা ডানে মোমেন্টগুলোর বীজগণিতিক যোগফল। তাহলে আমরা যদি এইখানে মোমেন্ট নেই তাহলে হয় তুমি বামে নিবা না হয় ডানে নিবা। তাহলে বামে যদি নাও তাহলে ফোর্স এই রিঅ্যাকশন ছাড়া কিন্তু আর কোনো কিছু নেই। তাহলে আর এ ইন্টু 1 এটা হচ্ছে এখন পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা অবশ্যই পজিটিভ হবে। কেন হবে? আমরা দেখো মোমেন্টের যে পজিটিভ কি নেগেটিভ সেটা কি হবে? মোমেন্ট ডায়াগ্রাম যখন তোমরা অঙ্কন করেছো সেটি হচ্ছে যে মোমেন্টের সাইন হবে এরকম, যদি কোনো মোমেন্ট কোনো স্ট্রাকচারকে কোনো বিমকে এরকম করে বাঁকাতে চায় যে নিচে টেনশন উপরে কম্প্রেশন, তাহলে সেটি হবে পজিটিভ মোমেন্ট। তোমরা দেখো এখানে কিন্তু সেই ঘটনাই ঘটেছে যে এইখানে যখন আমি মোমেন্ট নিলাম এই আর এ বিন্দু সেটা কিন্তু এই মোমেন্টটা ঊর্ধ্বমুখী, তো সেজন্য এটা কি করেছে নিচে এটা এইভাবে বাঁকাতে চাইছে বিমটাকে, তো নিচে হচ্ছে এর টেনশন উপরে কম্প্রেশন, এজন্য এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, এটা এখানে পজিটিভ। এখন একইভাবে তুমি যদি এটা স্ট্রেট লাইন করে এখানে অঙ্কন করলা, বিভিন্ন জায়গায় নেওয়ার দরকার নেই, তুমি যদি বুঝতে পারো। আর শেষে এই বি বিন্দুতে নিবা, বি বিন্দুতে নিলে কি হবে? বি বিন্দুতে নিলেও একই অবস্থা। লোডটা যখন এইখানে, তখন দেখো তুমি যেখানেই নিবা এই আর বির রিঅ্যাকশনের যে দূরত্ব আর যে অ্যাপ্লাইড যে ফোর্সটা সেটার দূরত্ব কিন্তু সমান। অর্থাৎ দুইটা যদি সমান হয়, দূরত্ব সমান, এর মান সমান, তাহলে কি যে কোনো পয়েন্টে এর মোমেন্ট শূন্য হবে। তাহলে ধরো আমি এখানে অঙ্কন করলাম, এখানে নিলাম মোমেন্ট, তাহলে কি হলো যে এর 1 কেজি গুণন 2 মিটার, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আর আরবি যেটার মান 1 কেজি, বললাম যে সম্পূর্ণ বলিত আরবি নেবে, তাহলে সেটা দূরত্ব হচ্ছে 2 মিটার, তাহলে দুইটার মানই সমান, এজন্য এখানে শূন্য হবে। তোমরা এখন তাহলে যদি বিভিন্ন পয়েন্টের এই পয়েন্টের মান দেখতে চাও যে এটা আসলে দেখি এটা ঠিক আছে কিনা, তাহলে কিন্তু তোমরা এইখানে মোমেন্ট নিতে পারো। ধরো এই পয়েন্টে মোমেন্ট নিলা, তাহলে লোডটা এখানে রাখবা, ধরো 1 মিটার দূরত্বে, এখান থেকে 1 মিটার দূরত্বে লোড রাখবা, তাহলে দেখবা এখানে কত হয়। এখানে মোমেন্ট নিবা, তাহলে দুইটা এখানে কাজ করবে, একটা হচ্ছে হয় বামে নিবা না হয় ডানে নিবা। যদি ডানে নাও তাহলে এখানে কি কি আসবে? একটা হচ্ছে আর বির রিঅ্যাকশন ইনটু দূরত্ব, আর একটা হচ্ছে এই অ্যাপ্লাইড যে ফোর্সটা যেটা আছে, যেটা মুভ করতেছে, সেটা ইনটু এর দূরত্ব। তাহলে দেখবা যে এখানে একটা পজিটিভ একটা মান আসবে। তো এই হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ইনফ্লুয়েন্স লাইন, এরকম একটা পয়েন্টে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।